12 জুলাই 2038 ওই দিন একটি বিশাল গ্রহাণু পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে এবং এর ফলে পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। অতীতে অনেক ভবিষ্যৎবাণী করা হলেও তা বাস্তবে ঘটেনি, কিন্তু এই ঘটনায় নাকি 70% সম্ভাবনা রয়েছে যে পৃথিবী শেষ হয়ে যাবে। মানব সভ্যতার ইতিহাসে পৃথিবীর ধ্বংস নিয়ে নানা জল্পনা ও ভবিষ্যৎবাণী ঘুরে বেরিয়েছে। এক এক সময়ে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, জ্যোতিষশাস্ত্র এবং বৈজ্ঞানিক বিশ্লেষণে ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করে বলা হয়েছে পৃথিবী নাকি শেষ হয়ে যাবে। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে 12 জুলাই 2038 সালের তারিখ। কথিত আছে ওই দিন বিকেল 2:25 একটি বিশাল গ্রহাণু পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটাবে। নাসার গবেষকদের নাম উল্লেখ করে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে যে এই সংঘর্ষ এতটাই শক্তিশালী হবে যে তা পৃথিবীর সব জীবজগৎকে নিশ্চিহ্ন করে দিতে পারে। এ ধরনের তথ্য মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ালেও এর বৈজ্ঞানিক বিশ্লেষণ গভীরভাবে দেখা জরুরি। পৃথিবীর সঙ্গে গ্রহাণু সংঘর্ষ নতুন কিছু নয়। পৃথিবীর ইতিহাসে কয়েকবার বড় আকারের গ্রহাণু আঘাত এনেছে এবং প্রতিবারই তা পরিবেশ ও জীবজগতের উপর বিশাল প্রভাব ফেলেছে। প্রায় 66 মিলিয়ন বছর আগে ডাইনোসরদের বিলুপ্তির অন্যতম কারণ হিসেবে একটি গ্রহাণুর আঘাতকে দায়ী করা হয়। আজকের দিনে মহাকাশ গবেষণায় উন্নতির কারণে পৃথিবীর দিকে ধেয়ে আসা বস্তুগুলো অনেক আগেই শনাক্ত করা সম্ভব হয়। নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি নিয়মিতভাবেই নিকটবর্তী গ্রহাণু পর্যবেক্ষণ করে এবং সম্ভাব্য ঝুঁকির হিসাব দেয়। সেক্ষেত্রে বলা যায় এমন একটি বিশাল আঘাতের সম্ভাবনা থাকলে সেটি অনেক বছর আগেই নিশ্চিতভাবে ঘোষণা করা হতো। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের তারিখ নির্ধারণ করে ধ্বংসের খবর প্রচার সাধারণত জনমনে আতঙ্ক তৈরি করা ছাড়া আর কোনো কাজে আসে না। নাসা আসলে কখনোই আনুষ্ঠানিকভাবে 12 জুলাই 2038 তারিখে পৃথিবীর শেষ দিন ঘোষণা করেনি, বরং তাদের ওয়েবসাইটে স্পষ্টভাবে বলা আছে পৃথিবীর দিকে আসা যে কোনো বড় গ্রহাণু বা ধূমকেতু তারা পর্যবেক্ষণে রাখে এবং যদি কোনো বাস্তব ঝুঁকি থাকে তবে তা পৃথিবীর বিভিন্ন সরকারের সঙ্গে শেয়ার করা হয়। বর্তমানে প্রযুক্তি এতটাই উন্নত যে গ্রহাণুর গতিপথ বদলানোর জন্য নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2022 সালে নাসা সফলভাবে ডার্ট মিশন চালিয়ে একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তন করতে সক্ষম হয়েছে, যা প্রমাণ করে ভবিষ্যতে পৃথিবীর নিরাপত্তার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব।